নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রাতের একদম নতুন এবং বিস্তারিত আবহাওয়ার আপডেটে। রাত নামার সঙ্গে সঙ্গে কোথাও আকাশ মেঘলা, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আবার কোথাও বৃষ্টির পর সাময়িক স্ফূর্তি, এমনই বৈচিত্র্যময় আবহাওয়া দেখা যেতে পারে। আজকের ভিডিওটি আমরা জানবো আজ রাতের পশ্চিমবঙ্গ সহ কোথায় বৃষ্টির সম্ভাবনা বেশি, কোন কোন জেলায় আকাশ মেঘলা থাকতে পারে, কোথায় আবহাওয়া কেমন থাকবে, উত্তরবঙ্গের কী পরিস্থিতি আগামী কয়েক ঘন্টায়, বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কতটা এবং আগামী দিনের আবহাওয়ার প্রবণতা কেমন হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই দেখে নেওয়া যাক আজকের বড় আপডেট। ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমডির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন অংশে মৌসুমী বায়ুর প্রভাবের বৃষ্টির কার্যকলাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অঞ্চলে আগামী কয়েকদিন বিস্তীর্ণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 10ই আগস্ট থেকে 16ই আগস্ট হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ ও উত্তরাখণ্ডে বৃষ্টির প্রবণতা বজায় থাকার কথা জানিয়েছে আইএমডি। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকের জন্য পরিস্থিতি তুলনামূলক স্ফূর্তিদায়ক। কলকাতার রাতের আবহাওয়া। এবার আসা যাক কলকাতার দিকে। আজ সন্ধ্যার পর কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ আংশিক থেকে মেঘলা থাকার সম্ভাবনা বেশি। বাতাসের জলীয় বাষ্প বেশি থাকার কারণে পরিবেশ ভাবসা অনুভূত হতে পারে। কোনো কোনো এলাকায় স্থানীয়ভাবে মেঘ জমলে হঠাৎ বৃষ্টিও হতে পারে। তবে আজ রাতের জন্য কলকাতা শহর জুড়েই একটানা ভারী বৃষ্টির নিশ্চিত পূর্বাভাস ধরে নেওয়া ঠিক হবে না। অর্থাৎ বৃষ্টি হলেই সেটি স্থানীয় এবং বিচ্ছিন্ন প্রাকৃতিক আবহাওয়ার সম্ভাবই বেশি। যারা বাইরে বেরোবেন, বিশেষ করে বাইক বা স্কুটারে যাতায়াত করবেন, তারা আকাশের পরিস্থিতি দেখে বের হওয়াই ভালো। দক্ষিণবঙ্গের পরিস্থিতি। এবার একের পর এক দক্ষিণবঙ্গের দিকে নজর দেওয়া যাক। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে এই বিস্তীর্ণ অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে। তাই রাতের দিকে কোনো কোনো জেলায় মেঘলা আকাশের সঙ্গে স্থানীয় বৃষ্টির সম্ভাবনাও হতে পারে। বিশেষ করে নদী, জলভূমি ও খোলা এলাকায় মেঘের পরিমাণ দ্রুত বাড়তে পারে। তবে মনে রাখবেন, জেলার প্রতিটি জায়গায় একই সময়ে বৃষ্টি হবে এমন নয়। একটি এলাকায় হতে পারে, কিন্তু কয়েক কিলোমিটার দূরে এলাকায় কখনো শুকনো আবহাওয়াও থাকতে পারে। এই বর্ষাকালে স্থানীয় বৃষ্টির অন্যতম বৈশিষ্ট্য। মুর্শিদাবাদ ও নদিয়ার আবহাওয়া। মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বাসিন্দাদের জন্য আজ রাতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টিও হতে পারে, আবার স্থানীয়ভাবে মেঘের ঘনত্ব বাড়লে মাঝারি বৃষ্টিও দেখা যেতে পারে। যেহেতু মৌসুমীর পরিবেশ সক্রিয়, তাই রাতে আকাশের দিকে নজর রাখলে হঠাৎ বৃষ্টির পরিবর্তন ঝরে পড়তে পারে। বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে সাময়িক স্ফূর্তি আনতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া। এক নজর দেওয়া যাক উত্তরবঙ্গের দিকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতে বর্ষার প্রভাব সাময়িকভাবে বেশি। বিশেষ করে পাহাড়ি এলাকায় মেঘ জমে দ্রুত বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টির সময় রাস্তা পিছল হয়ে যেতে এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। তাই রাতে পাহাড়ি পথে যাতায়াত করলে অতিরিক্ত সতর্ক থাকা উচিত। বিদ্যুতের সম্ভাবনা। বর্ষাকালে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, বজ্র বিদ্যুৎ। যদি হঠাৎ কালো মেঘ দেখা যায়, ঘন ঘন বিদ্যুৎ চমকায় এবং দূরে বজ্রপাতের শব্দ শোনা যায়, তাহলে খোলা মাঠ, ছাদ বা গাছের নিচে দাঁড়াবেন না। বজ্রপাতের সময় নিরাপদ ভবন বা ঘরের ভিতরে থাকা সম্ভবতই ভালো। আজকের আবহাওয়ার ক্ষেত্রে বড় ধরনের সতর্কতা না থাকলেও স্থানীয় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতের অন্যান্য অঞ্চলের আবহাওয়া। এবার একটু ভারতের অন্যান্য রাজ্যের দিকে নজর দেওয়া যাক। উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশেই আগামী কয়েকদিন বৃষ্টির কার্যকলাপ বাড়তে পারে। হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ডে 10ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতেও বৃষ্টির প্রবণতা রয়েছে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ভূমিধস বা রাস্তার সমস্যার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই স্থানীয় প্রশাসনের সতর্কতা থাকলে সেটি অবশ্যই মেনে চলতে হবে। বঙ্গোপসাগর ও মৌসুমী বায়ুর প্রভাব। বর্ষাকালের আবহাওয়া ঝোড়ো হওয়ার ক্ষেত্রে বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইএমডির পূর্বাভাস মৌসুমী অক্ষরেখা এবং বঙ্গোপসাগর সংলগ্ন বায়ুমণ্ডলীয় পরিস্থিতির প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে। পূর্ব ভারতের আবহাওয়া এই ধরনের সিস্টেমের প্রভাব পড়তে পারে। ফলে আগামী কয়েকদিনও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। আগামী কয়েকদিনের ইঙ্গিত। আগামী কয়েকদিনও দেশের বিভিন্ন অংশে বর্ষার কার্যকলাপ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের বৃষ্টির প্রবণতা বেশ কিছুদিন থাকতে পারে।
পূর্ব ভারতীয় মৌসুমীর পরিস্থিতি বজায় থাকবে। তাই পশ্চিমবঙ্গে আগামী দিনগুলোতে কখনো বৃষ্টি, কখনো মেঘলা আকাশ এবং কখনো বৃষ্টির বিপরীত এই ধরনের পরিবর্তনশীল আবহাওয়া দেখা যেতে পারে। তো বন্ধুরা, সব মিলিয়ে 10ই আগস্ট 2026 রাতের আবহাওয়া মূলত চিত্র হলো পশ্চিমবঙ্গের বড় কোনো সতর্কতা নেই, তবে বর্ষার প্রভাব, স্থানীয়ভাবে বৃষ্টি ও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় মেঘ ও বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। আর দেশের উত্তর পশ্চিম ও পাহাড়ি বেশ কিছু অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টির কার্যকলাপ উল্লেখযোগ্য থাকতে পারে। তবে আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হতে পারে, তাই আপনার এলাকার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়ার সর্বশেষ আপডেট পেতে ভারতীয় আবহাওয়া দপ্তরের স্থানীয় পূর্বাভাস ও সতর্কতা অনুসরণ করুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে জানান আপনার এলাকায় এখন আকাশের পরিস্থিতি কেমন, বৃষ্টি হচ্ছে নাকি আকাশ পরিষ্কার। আবার দেখা হবে আগামী আবহাওয়ার নতুন আপডেটে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।